উত্তরাঞ্চলে নদ নদীর পানি কমলেও ৫ জেলায় পানিবন্দী অন্তত ১ লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকট। নদী তীরবর্তী এলাকায় ভাঙনসহ ভেসে উঠছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ফসলি জমি। আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দ্বিতীয় বা তৃতীয় দফায় আসলে জলাবদ্ধতা, বন্যা যাই বলে না কেন সেটি দেখলাম। প্রশাসনের আসলে এর মাঝখানে আসলে কি ধরনের প্রস্তুতি ছিল বা কি ধরনের কার্যক্রম ছিল? এবং আরেকটা বিষয় যেটি জানতে চাইবো যে পানিবন্দী কোনো মানুষজন রয়েছে কিনা লালমনিরহাটে, তাদের আসলে কি অবস্থা? রঞ্জন, আসলে এরই মধ্যে কিন্তু বন্যার পানি নেমে যেতে শুরু করেছে এবং এই যে ভাঙনের এবং পাশাপাশি বন্যার যে দগদগে ক্ষত সেটি দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে যদি আপনাকে বলি পানিবন্দী মানুষজনের সংখ্যা কমেছে, তবে এখন পর্যন্ত বেশ কিছু মানুষ পানিবন্দী রয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মহিষখোঁচা ইউনিয়নের চর গোবর্ধন এলাকা। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে কয়েকশো গজ পরেই কিন্তু তিস্তা নদী, অর্থাৎ এই মানুষগুলো কয়েকশো পরিবার নদী অববাহিকায় যে প্লাবনভূমি, সেই প্লাবনভূমি বা চরাঞ্চলেই কিন্তু তারা বাড়ি করে আছেন, কেননা তারা তাদের যে সহায় সম্পদ সেটি তিস্তা নদীতে হারিয়েছেন। ফলে পানি বাড়ার সাথে সাথে এই অংশগুলোতে একবারে পানিতে নিমজ্জিত হয়েছে, বসতবাড়ি ডুবে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে গেছে। এবং যারা বানভাসী মানুষ রয়েছেন তারা বলছেন যে গেল ৭ দিন ধরে তারা এই পানির নিচে আসলে তলিয়ে আছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি ছবিতে আপনাকে যে বাড়িটির দৃশ্য দেখাচ্ছি, এই বাড়িটি কিন্তু ৭ দিন ধরে পানির মধ্যে ডুবেছিল। আজই পানি নেমে গেছে। এখন পর্যন্ত আঙ্গিনা কদমাক্ত এবং এই বাড়িতে এখন পর্যন্ত রান্নাবান্নার কোনো ব্যবস্থা করা হয়নি। ৭ দিন ধরে তারা চিরা মুড়ি এবং শুকনা খাবার খেয়ে বেঁচে আছেন মাত্র। তবে স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় নারী এবং শিশু যারা রয়েছেন তাদের অবস্থা খুবই অবর্ণনীয় এবং তাদের অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে তারা পড়েছেন। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ, আসলে প্রশাসনের পক্ষ থেকে নামকা অস্তে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ২৩০ মেট্রিক টন চাল বিতরণ করেছে, কিন্তু ৭ দিন ধরে যেখানে বন্যার পানিতে নিমজ্জিত সেখানে মাত্র ১০ কেজি করে চাল দিয়ে তাদের একদিনও যাচ্ছে না। একদিকে কর্মহীনতা, অন্যদিকে দুর্ভোগ, তার উপর সরকারি ত্রাণ সহায়তা অপ্রতুলতা, সব মিলে মানুষের দুর্ভোগ রয়েছে। বানভাসী মানুষের সাথে কথা বলতে চাই, আপনার কাছে জানতে চাই কি অবস্থায় আছেন এবং তিস্তা নদীর এই পানি বাড়ার কারণে কিভাবে দুর্ভোগে পড়েছেন? পড়িয়েছি বাবা, একদিন একবার ভাত আনছি চোখের উপর, তো ওই ভাত ৩ দিন খাই, কোনো শুকনিয়ে মাল তাকে খাই, আনার কোনো পথ নাই। ঠ্যাঙে ঠোঙে ঘাড় জ্বর, বা একটা ছেলে, আমিও যে অপারেশন করা রুগী, আমার স্বামী স্ট্রোকের মাথা, আমার একটা বাচ্চা, আয় না কাজকর্ম করি বাবা, আমাকে খোয়াই কৃষিকাজ। আর বাড়িতে এই যে প্রায় ১৪ দিন হাতে পানি, মতি মেম্বার পুষকে তো ১৪ দিনেতে গড়ে ধরে আমাদের পানি যে খাবো বা না কোনো করবো তারও কোনো আমার বুদ্ধি নেই। টোস অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাই তিস্তার তাণ্ডবে কিভাবে আপনারা আসলে নিষ্পেষিত হচ্ছেন? না, তিস্তায় তো খুব পানি এসে লাগছে, এইদিকে পানি এসে তো খুব বন্যাতে তো পায়খানা প্রস্রাব কিচ্ছু করতে পারি না, খাওয়া এক টাকা আসে মানে বেলনকরণ নাই, মানে প্রস্রাব পায়খানা করতে পারি না, খুব দুর্ভাগ্য। অর্থাৎ আসলে শুধু দুর্ভোগই না, অবর্ণনীয় দুর্ভোগ। এই সমস্ত মানুষ আসলে ত্রাণ চান না, তারা তিস্তার তাণ্ডব থেকে পরিত্রাণ চান। তাদের স্পষ্ট দাবি একটি স্থায়ী সমাধান যাতে সেখানে করা হয়। মাজেদ, আপনাকে ধন্যবাদ।